নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সরপুরিয়ার মিষ্টি রেসিপি আপনার সাথে শেয়ার করব খুব সহজভাবে। দেখুন, মিষ্টি খেতে আমরা সবাই খুব ভালোবাসি, আর কৃষ্ণনগরের সরপুরিয়ার জগৎ বিখ্যাত নাম। আর সেই মিষ্টি যদি আপনি বাড়িতে খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন, তাহলে তো সোনায় সোহাগা হয়, তাই না? দেখুন কতটা সুন্দর আর কতটা টেস্টি, মুখে দিলে মিলিয়ে যাবে, অথচ ভীষণ টেস্টি। আর তৈরি করা কিন্তু বিশেষ একটা ঝামেলার নয়, খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে। আপনার বাড়িতে একটু দুধ থাকলে, একটু চিনি থাকলেই তৈরি করতে পারবেন। তো দেখুন, আমি এখানে 1 লিটার দুধ জাল দিচ্ছি, আর ওপরে যে সরটা পড়ছে সেটাকে কালেক্ট করছি। তো আমি এরকম টাটকা সরকে কালেক্ট করে করে রাখছি। কখনো মোটা সর পড়ছে, কখনো পাতলা পাতলা সর পড়ছে। প্রত্যেক একটা করে সরের এই লেয়ারটা আমি এরকম একটা আলাদা বাটিতে জমাচ্ছি। তো আমি এখানে একদম যেদিনকে তৈরি করছি সেদিনকেই এরকম সরটা জমাচ্ছি। আপনি ইচ্ছা করলে এই সরটাকে কয়েক দিন ধরে, মানে খুব বেশি না, 4-5 দিনের মতন করে জমিয়ে নিতে পারেন। প্রত্যেক দিনই আমাদের জাল দেওয়ার পর তোর সরটা ওঠে। এবার সমান পরিমাণ ভিনিগার আর জলের মিশ্রণ দিয়ে দুধটাকে ছানায় পরিণত করে নেব, আর এটাকে একদম ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাবার পর দেখুন, যাতে এটার কুকিং প্রসেসটা স্টপ হয়ে যায়, তাই জল ঢেলে দিয়ে চাপা দিয়ে দিলাম। তারপর ভালোভাবে এটাকে ছেঁকে নিয়ে আবার ভালো করে খাবার জল দিয়ে ধুয়ে নিয়েছি। কি করে এই ছানা কাটিয়ে মিষ্টির জন্য বা ছানার ডালনা তৈরি করার জন্য ছানা তৈরি করবেন, তার প্রপার একটা বড় ভিডিও আমার চ্যানেলে আছে, অবশ্যই একবার দেখে নিতে পারেন। এবার হাতের তালু দিয়ে ছানাটাকে ভালো করে চটকে ভালো করে স্ম্যাশড করে নেব। ছানার মধ্যে বেশ ক্রাম্বল ব্যাপারটা থাকে, সেটা না থেকে যাতে একেবারে বাটারের মতন স্মুথ টেক্সচার তৈরি হয়, সেই জন্য আমরা এই ক্রাম্বলটাকে ভেঙে দেব হাতের তালু দিয়ে। যখন দেখবেন একটু চাপ দিলেই এটা ভেঙে যাবে, তখন এটাকে স্টপ করে দেবেন। এবার কড়াইটা গরম করে নিয়ে আমরা ছোট ছোট করে কাজু আর কিশমিশটা এরকমভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি শুকনো খোলার মধ্যেই। এই মিষ্টিটার মধ্যে ছোট ছোট কাজু কিশমিশের টুকরো দিলে বেশ ভালো খেতে হয়। আর যেই একটুখানি এই কাজুটা তেল ছাড়তে শুরু করে দেবে, সেই সময়তে আমরা এখানে দিয়ে দেব ওই চটকে রাখা স্ম্যাশড ছানাটা আর যে সরটা জমিয়ে রেখেছিলাম সেই সরটা। সব কিছু দিয়ে একটু ভালো করে আমরা নাড়াচাড়া করতে থাকবো। সব কিছু এখানে না, আপনি কাজু কিশমিশের সাথে একটু পেস্তা কুচিও দিতে পারেন, কিন্তু বেশ ভালো লাগবে খেতে। এবার খুব ভালো করে আমরা এটাকে কুক করব। এই সময়তে আমি যখন একটুখানি এটা কুক হয়ে যাবে, সেই সময় আমি খানিকটা হোমমেড ক্ষীর দিয়ে দিলাম। ক্ষীরটা একদম খুব শক্ত করে তৈরি করিনি, একটু নরম প্রকৃতির একটু ক্ষীর এখানে দিলাম। ক্ষীরটা জাস্ট দুধকে জাল দিয়ে ঘন করে নিয়েছি, এর মধ্যে কিন্তু কোনো চিনি দেওয়া নেই। তো চিনি ছাড়াই এরকমভাবে ক্ষীরটা তৈরি করেছি। এবার আমি চিনি অ্যাপ্লাই করলাম। চিনি এখানে যতটা আপনি মিষ্টি খেতে পছন্দ করবেন, বা আপনার যতখানি দুধের বা ছানা দিয়ে তৈরি করছেন, সেই পরিমাণ চিনি দিন। আমি এখানে মোটামুটি 4 টেবিল চামচ মতন চিনি এখানে ব্যবহার করেছি। তো দিয়ে এখানে আপনি এখানে কিন্তু গুঁড়ো ব্যবহার করতে পারেন চিনি ছাড়া, তখন চিনিটা দেবেন না। তো এবার এখানে ভালো করে আমরা এখানে এই সরপুরিয়ার যে পাকটা সেটাকে দিতে থাকবো। এখানে ক্রমাগত নাড়তে হবে, আর আমি এখানে মিডিয়াম টু হাই ফ্লেমে এই রান্নাটা কিন্তু করেছি। এখানে আমি এইরকমভাবে যখন আপনি রান্না করবেন, তখন কিন্তু খেয়াল রাখতে হবে তলাটা যেন লেগে না যায়। তো এই সময়তে খুব ভালো দেখবেন একটা ক্ষীর, সর, ছানা সব মিলিয়ে একটা ভীষণ ভালো গন্ধ বেরোবে। আর দেখতেই পাচ্ছেন কতখানি ছিট করছে, তাই আপনাকে সাবধান হতে হবে। এখানে না সরের ওপরের যে লেয়ারটা ছিল, সেইটাকে চেঁচে আমি এখানে দিয়ে দিলাম। এতে আরও ভালো খেতে হবে, আর একটা বেশ সুন্দর টেক্সচার অ্যাড হয়ে যাবে মিষ্টিটার মধ্যে। তবে ইচ্ছা করলে এই সরটা আপনি মিষ্টির ওপরেও কিন্তু দিতে পারেন। আমি এই সরটার সাথেই এই ক্ষীরের সাথে ছানা আর এই সরের যে মিশ্রণটা, সেটাকে খুব ভালো করে কুক করে নিচ্ছি। এটা কুক করতে করতেই এর কালারটাও কিন্তু ক্রমশ ডার্ক হতে থাকবে, যেহেতু ক্ষীরটা ব্যবহার করা হয়েছে। আর এখানে এই রকম করেই আমি সরটাকে কিন্তু জমিয়ে রাখিনি। সরটা দেখতেই পেলেন, একদম যে দুধটা দিয়ে ছানা করলাম তারই সেই দুধটার থেকেই আমি সরটা তুলে এখানে জমিয়ে নিলাম। এখানে কিছুটা আমি ছোট এলাচের গুঁড়ো এখানে আধ ভাঙা করে নিয়ে এখানে ব্যবহার
করলাম। ছোটো এলাচের গুঁড়ো এর সাথে খুব ভালো লাগবে, একটু কয়েকটা দানাকে গোটাও রেখেছি, মুখে পড়লে খেতে খুব ভালো লাগবে। আমার মিষ্টিটা প্রায় হয়ে এসছে, দেখতে পাবেন যে কড়াই থেকে ক্রমশ ছেড়ে আসবে আর একেবারে রুটির মন্ডের মতন, মানে আটা মাখি যেমন আমরা রুটি তৈরির সময় সেই রকমভাবে একটা মন্ডে পরিণত হবে। তো সেই রকমই স্ট্রাকচার তৈরি হয়ে গেছে দেখুন, পুরোটা কিন্তু গা থেকে ছেড়ে আসছে। আর এটার মধ্যে যতটা পারবেন জল জল ব্যাপারটা শুকনো করে নেবেন, তাহলে আপনার মিষ্টির লংজিভিটিটা অনেকটা বেড়ে যাবে। এই ঠান্ডার দিনে আপনাকে আর ফ্রিজে রাখতে হবে না, আপনি বাইরে রেখেই কিন্তু খেতে পারবেন। তো এই রকমভাবে আমরা সরপুরিয়া মিষ্টিটাকে তৈরি করছি, তবে ফ্রিজে রেখে এটা আরও অনেক দিন খাওয়া যাবে। এই রকমভাবে আমরা কিন্তু খুব ইজিলি বাড়িতে সরপুরিয়া মিষ্টি তৈরি করতে পারি। এবার একটা আমি এরকম টিফিন কোটো নিয়েছি, তাতে একটুখানি তেল লাগিয়ে নিলাম, আপনি ঘি লাগিয়ে নিতে পারেন। এবার ওই যে সন্দেশের মণ্ডটা এটা এখানে দিয়ে দেব। আমাদের সরপুরিয়া মিষ্টি কিন্তু একদম রেডি। ভীষণ ভালো গন্ধ বেরোচ্ছে আর এটা এত অপূর্ব খেতে হয়েছিল কি আর বলবো। আপনি হয় যদি মিষ্টি খেতে ভালোবাসেন আর তাহলে হয়তো এই টেক্সচারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা সত্যি খেতে খুব ভালো হয়েছিল। বা আপনি যদি আমার আগের মিষ্টি রেসিপিগুলোকে ট্রাই করে থাকেন তাহলেও বুঝতে পারবেন সত্যি এটা খেতে খুবই ভালো হয়। তো এই রকমভাবে ভালোভাবে আমরা এখানে যেটুকুনি লেগেছিল সব কিছুকে ভালো করে চেঁচে পুঁচে এর মধ্যে দিয়ে দেব, কারণ প্রত্যেকটা জিনিস কিন্তু প্রিসিয়াস একেবারে। তো এই রকমভাবে আমরা এবার এটাকে একটু সেট করব। এরকম খুন্তির সাহায্যে যদি পারেন করুন, আর না হলে পারে আমি একটা বড় চামচ নিয়েছি, বড় চামচের সাহায্যে এটাকে চেপে চেপে একটা স্ট্রাকচার নিয়ে আসব। এরকম একটা চামচের সাহায্যে এটা থেকে ভালো করে চাঁচছি, চেঁচে এরকম করে একটা স্ট্রাকচারে নিয়ে আসছি। মানে যেরকম পুরো সন্দেশ এই সরপুরিয়া মিষ্টিগুলো একটু মোটা এরকম টাইপেরই হয়, তাই সেরকমই একটা স্ট্রাকচার দিচ্ছি, ওপরটা একটু স্মুথ করে নিচ্ছি। আর এই গরম অবস্থাতে করলে পারি এর শেপটা কিন্তু সুন্দরভাবে বসে যাবে, তাই যখন ছুরি দিয়ে কাট করব সুন্দরভাবে পিসগুলো কিন্তু বেরিয়ে আসবে। তাই ওপরটা যতটা পারবেন এরকম স্মুথ একটা স্ট্রাকচার তৈরি করে দেবেন। এরপর এটাকে আপনি ঠান্ডা হতে দিন। ঠান্ডা হয়ে যাবার পর যখন একদম গরম থাকবে না সেই সময় একদম ফ্রিজারে আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম সেট করবার জন্য। তারপর বার করে আপনার সামনে এটাকে কাট করব। চলুন তাহলে কাট করে দেখাই। তো প্রথমে আমি এরকমভাবে ছুরি দিয়ে দাগ দিয়ে দিচ্ছি, যে যেরকম সাইজ আপনি খেতে চাইছেন সেই রকম সাইজই করুন। মাঝখানে এরকম আটকে যাচ্ছে কেন বলুন তো, আমি ওখানে কাজু দিয়েছি না, তো কাজুতে আটকে যাচ্ছে। আর আমার ছুরিটা অতখানি ধার নেই যে ওটাকে এরকম একটানেই আমি কাজুকে কাট করে ফেলবো। তো এইভাবে আমরা এখানে বড় বড় করে টুকরো করেছি, কারণ এটা এরকমই হয়। এরকম উল্টে দিয়ে এটাকে বার করে নেবেন, আর না হলে যদি না বেরোয় তাহলে এমনি এটাকে হাত দিয়েই তুলে বার করে নেওয়া যাবে। তা চলুন এখানে কলা পাতার ওপরে আপনাকে সাজিয়ে দিই। তো এরকম সুন্দর টেস্টি মিষ্টি খেতে যদি আপনি খুব ভালোবাসেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান যে আপনি মিষ্টি খেতে বেশি ভালোবাসছেন। আমি অবশ্যই আপনার জন্য আরও সুন্দর মিষ্টি রেসিপি নিয়ে আসব। আর এখন তো মোটামুটি শীতকাল চলেই এসছে, গোটা শীত জুড়েই চলবে নানা রকমের পৌষ পার্বণের পিঠের উৎসব। তো আপনি কি খেতে বেশি পছন্দ করেন তাই বলে কিন্তু এমন নয় যে আমি চিকেন, মাছ বা অন্যান্য নিরামিষ রান্নাগুলো আপনার সাথে শেয়ার করব না। সমস্ত রান্নাই আসতে থাকবে। আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করে লিখে জানান কী ধরনের রেসিপি আপনার জন্য আমি শেয়ার করব। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধু। আজকের মতন এই মিষ্টি রেসিপিটা কেমন লাগলো?